রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আদম আলাইহিস সালামকে তৈরি করার পর ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও আমার ফেরেশতারা তোমরা আদমকে সাজদা করো। সকল ফেরেশতারা আদমকে সাজদা করলো, কিন্তু কেবলমাত্র ইবলিস আদমকে সাজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস অহংকারীর বশত আদমকে সাজদা করা অস্বীকার করে দিল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই যে ইবলিস আদমকে সাজদা করলো না, কিসের কারণে বলুন তো প্রিয় ভাইরা? অহংকারের কারণে। ইবলিস আল্লাহর সামনে কি অহংকার করেছিল মা বোনেরা, মন দিয়ে শুনুন। ইবলিস সেই দিন আল্লাহকে বলেছিল, আল্লাহ আসজুদ লিমান খালাকতা তিনান, আপনি আমাকে তাকে সাজদা করতে বলেন যাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন। হাউ ইজ পসিবল? এটা কি করে সম্ভব? আমি আগুনের তৈরি, ও তো মাটির তৈরি, তাকে আমি কি করে সাজদা করতে পারি? এই যে অহংকার। শুধু তাই নয়, ইবলিস আল্লাহকে বলেছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন আর আদমকে মাটি থেকে তৈরি করেছেন, সুতরাং আমি আদমের চাইতে উত্তম, আদমের চাইতে শক্তিশালী, আমি আদমকে সাজদা করতে পারি না। এই অহংকার করার কারণে ইবলিস সেই দিন আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে মারদুদ শয়তানে পরিণত হয়ে গেল। হয়ে গেল কি? হয়ে গেল না? কিসের কারণে? কন্ডিশনটা মনে রাখুন, অহংকারের কারণে। তাহলে এই পৃথিবীতে যত বড় বড় পাপ আছে, সকল বড় বড় পাপগুলির মধ্য থেকে একটা বড় পাপ হলো আল্লাহর সঙ্গে কুফরি করা অথবা আল্লাহর সঙ্গে কুফরির ঘোষণা করা। আর যেই পাপটা কেবলমাত্র ইবলিস করেছিল, কিসের কারণে? অহংকারের কারণে। তার মানে আমরা বুঝতে পারলাম, যারা এই পৃথিবীতে অহংকার করবে তারা আল্লাহর সঙ্গে কুফরির ঘোষণা করবে, তারা আল্লাহর সঙ্গে কুফরি করবে। আমি একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, যদি আপনার মধ্যে অহংকার থাকে, যদি আপনার মধ্যে অহংকার থাকে, মনে রাখবেন অহংকার হলো ইবলিসের বন্ধু। অহংকার হলো ওই সমস্ত পাপের মূল উৎস, যেই পাপটা আল্লাহর সঙ্গে কুফরি করাতে বাধ্য করেছিল। ঠিক কি না? সুতরাং অহংকার করা যাবে না। মনের মধ্যে থাকে যদি অহংকারে কণা, মনে রেখো সে কখনো জান্নাতে যাবে না। মনে রেখো সে কখনো জান্নাতে যাবে না।